চাঁদপুরের হাইমচর উপজেলায় ঘোষিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। শুক্রবার ২৪ জানুয়ারি সকালে উপজেলার তেলিরমোড় লঞ্চঘাট এলাকায় এবং দুপুরে মধ্যচরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক অঞ্চল ব্যানারে তেলিরমোড় এলাকায় স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক প্রভাষক হারুন রশিদ গাজী, বাজাপ্তি রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান শিকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সর্দার আবু তাহের, সম্মানিত সদস্য আক্তার হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজি। এছাড়াও চরে বক্তব্য দেন নীলকুমার ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন মোল্লা, স্থানীয় ইউপি সদস্য রতন চৌকিদার, নীলকুমার ইউনিয়ন যুবদল সভাপতি মনিরুজ্জামান খান। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিগত সরকার অর্থনৈতিক অঞ্চলের ঘোষণা করেও তা বাস্তবায়ন করেনি। তারা আরও দাবি করেন, এই অঞ্চলটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে খুবই উপযোগী এবং এখানে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলে স্থানীয়দের জীবনমান উন্নত হবে। বিক্ষোভকারীরা বর্তমান সরকারের কাছে অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, আগের সরকারের মন্ত্রীরা এই অঞ্চলের অবৈধভাবে জমি দখল করেছেন এবং তা উদ্ধার করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে। দীর্ঘদিনের দাবি ছিল হাইমচর একটি অর্থনৈতিক জোন ঘোষণা করার জন্য। যেইভাবে হোক বিগত ফ্যাসিস্ট সরকার ঘোষণা করেছে, কিন্তু তা বাস্তবায়ন করেনি। আমরা দেখেছি এই অর্থনৈতিক জোনের নামে যে জমিন অ্যাকোয়ার করা হয়েছে, এই জমিগুলি বেশিরভাগ আওয়ামী সরকারের দুষ্কৃতিকারীরা দখল করে বসে আছে এবং সেখানে দখল করে বিভিন্ন জায়গায় মাছ চাষ করছে, তারা আত্মসাৎ করছে। আমি বর্তমান সরকারে যারা আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান করছি হাইমচরবাসীর পক্ষ থেকে, অনতিবিলম্বে এই অর্থনৈতিক জোন বাস্তবায়ন না হলে এই জমিগুলি আমাদের হাতছাড়া হয়ে যাবে এবং যারা পেশিবাদ ছিল ওই পেশিবাদের দোষরা এখনো সেই জমিগুলা দখল করে নিয়েছে। তাই আমি বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, অনতিবিলম্বে এখানে অর্থনৈতিক জোন বাস্তবায়ন করার জন্য। আর এখানে এমন একটি স্থান যেই জায়গায় অর্থনৈতিক জোন অ্যাকোয়ার করা হয়েছে হাইমচরে, এখানে নদীর মাঝখানে, এখানে যাতায়াতের জন্য সবচেয়ে সুন্দর সুবিধা। এখানে বিভিন্ন শিল্প জাহাজগুলি এখানে এসে স্বল্প খরচে এখানে শিল্প কারখানা করতে পারবে এবং বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে এখানে স্বল্প খরচের মধ্যে ব্যয় করতে পারবে এবং সুন্দর একটি জায়গা, সুন্দর একটি পরিবেশ। নদীর এই পারে যেমন সুন্দর পরিবেশ, ওই চর অঞ্চলে সুন্দর পরিবেশ, আমাদের জাহাজগুলি নোঙর করার জন্য সুন্দর একটি পরিবেশ রয়েছে। অর্থাৎ একটা অর্থনৈতিক জোন যেইভাবে দরকার ঠিক সেইভাবেই আল্লাহর রহমতে আমাদের হাইমচরে সেই পরিবেশ আছে। তাই আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান করছি, এটা হেলায় না কাটিয়ে অনতিবিলম্বে আমাদের অর্থনৈতিক জোন বাস্তবায়ন